সুপ্রভাত, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। সমস্ত কাজকর্ম করে পুজো করে একদম জলখাবার খেয়ে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে করছি কুমড়োর সবজি। তো আগে এটাই বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আগে আমি 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা, তারপরে কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটাটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে কষতে থাকবো। আর আজকে শিলবাটা দিয়ে আমি মশলা করছি। আর শিলবাটা আদাটা বেটে নিচ্ছি, আজকে কোনো এমনি পেস্ট করিনি। তো আগে আদাটা এখানে বেটে নিচ্ছি। সবসময় আমি পেস্ট করেই রান্না করি, তো আজকে ভাবলাম শিলবাটা দিয়েই বেটে নিই। তো এই আর কি, আজকে আমি আমার নিজের পছন্দ মতন রান্না করছি। আমার ছেলে খুব একটা কুমড়ো খেতে পছন্দ করে না, তবে আমি আমার ইচ্ছে অনুযায়ী করছি। সব সময় তো অন্যের ইচ্ছাতেই করি, কখনো কখনো নিজেকেও গুরুত্ব দেওয়াটা দরকার, তাই না? তো এদিকে আদা বাটাটা, টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর পরিমাণ মতন মশলা এখন দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ আর জিরে গুঁড়ো। তো এখন ভালোভাবে কষিয়ে নেব। আর একটু সর্ষে বাটাও দেবো। তো এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন সর্ষে বাটাটা দিলাম। এরপর কেটে রাখা পুঁই শাকটা কেটে রেখেছি, সেটা আলাদা করে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। একটু মিষ্টি দেবো, কুমড়োতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পাশের ওভেনটাতে ভাতও বসিয়ে দিয়েছি। তো ছেলে তো স্কুলে গেছে। আর আজকে সজনের ডাঁটা ছিল, সেই ডাঁটাটা চচ্চড়ি করেছিলাম। আর এই আর কি, আমার নিজের পছন্দ মতন সমস্ত রান্না করেছি। এই যে কুমড়ো সবজিটা দেখো, জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন প্রায় হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেবো। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটার ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর কুমড়োটাও রান্না হয়ে গেছে। আজ আর ডাল করিনি। রোজ রোজ ডাল করে না, রাত্রের দিকে ডালটা থেকে যায়, তখন আর কেউ খেতে চায় না, সেই কারণে। তো এখন সজনে ডাঁটাটা আমি সিদ্ধ হতে দিলাম, একটু সিদ্ধ করে নেব, তারপর আমি সর্ষে বাটা দিয়ে ঝালটা করে নেব। তো ঝাল বানিয়েছিলাম আর টক করেছিলাম। বললাম যে আজকে নিজের পছন্দ মতনই করেছি সমস্ত কিছু। তো এই যে টমেটো দিয়ে, আলু দিয়ে আর বেগুন এসব দিয়ে করেছি। অল্পই করেছি, যেহেতু আমি নিজে একাই খাবো, আমার ছেলে খায় না। তো ওর জন্য একটু বেগনি করে দিয়েছিলাম। তো এই আর কি, ও যেহেতু টক ফক খেতে পছন্দ করে না। ছেলে চলে এসেছে, ও স্নান করতে গেছে, আমি এখন গরম গরম ভেজে নিচ্ছি। এখন বিকেলবেলা, আর লাইট চলে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আর লাইট কেটে গেছে বলে চাটা কেমন যেন কালো কালো লাগছে, তো মোটেও কালো হয়নি। তো এখন চা খাবো, বাইরে বৃষ্টি পড়ছে আর চা খেতে বেশ ভালো লাগে। তো সেই আর কি, রোজ রোজ এখন একই হয়েছে, বৃষ্টি পড়ছে শুধু। তো যাই হোক, আমি